তো গাইজ আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমাদের চ্যানেলটা দেখে আমি তো জাস্ট অবাক, কারণ আমাদের চ্যানেলে এখন 7,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায়, সঙ্গে রাহুলের একটা ভিডিওতে 3 লাখ প্লাস ভিউজও চলে আসে। তো তারপরে আমরা রেডি হয়ে চলে আসি জয়ন্ত সেলুনে হেয়ার কাট করার জন্য। হেয়ার কাট করা কমপ্লিট করে আমি সোজা চলে আসি ভাতারে। এখানে প্রথমে চলে আসি গ্লাসের দোকানে একটা গ্লাস নিতে। গ্লাস নেওয়া হয়ে গেলে সোজা চলে আসি কিষান মান্ডিতে। এখানে অনেকগুলো তরমুজ ছিল, তার মধ্যে একটা তরমুজ নিয়ে আমি সোজা চলে আসি আলীনগর ইনামুল কাকার দোকানে দুধ নেওয়ার জন্য। দুধ নিয়ে এসে আমি বাড়ি চলে এসেছিলাম। এরপরে আসরে নামাজ পড়ে দোকানটা ঝাড় দিয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে আমাদের শরবত তৈরি কাজ শুরু হয়ে গেল। সবার প্রথমে বরফ দিয়ে দিলাম, বরফ রুহ আফজা দিয়ে আমাদের শরবত একদম রেডি হয়ে যায়। ইরফান বললো আমি রোজা রাখিনি, তাই ইরফানকে একটু টেস্ট করতে দিলাম। ইরফান বললো সব ঠিক আছে। এরপরে আমাদের দোকান খুলে নিই, আর আমাদের কিছু কাস্টমার বাইরে থেকে চলে আসে, তাদের জন্য বোতলে করে 6 গ্লাস মতো শরবত প্যাক করে দিই, তারা সেটা নিয়ে চলে যায়। এরপরে বড় আব্বাকে টেস্ট করতে দিই, বড় আব্বা বলে দারুণ হয়েছে। এরপরে বাইরে থেকে একটা অর্ডার আসে, সেই অর্ডারগুলো আমরা কমপ্লিট করে নিয়ে বক্সের মধ্যে ভরে দিয়ে রনিয়া রাহুল চলে যায় অর্ডার কমপ্লিট করতে। এরপরে ইফতারি টাইম হয়ে যায়। ইফতার করে এসে দেখি আজকে আমাদের দোকানে এখনো পর্যন্ত এই 3 গ্লাস মতো শরবত পড়েছিল। সো গাইজ কোনো ব্যাপার না, প্রত্যেকদিন একরকম ব্যবসাতে হয় না। সো গাইজ আজকে আমাদের ডে 7-এ টোটাল সেল হয়েছিল 200 টাকা। সো গাইজ আমাদের পুরো রমজান মাসের শেষে 30 দিনে কত ইনকাম হয় সেটা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং ফলো করে নিন।